সেদিন রাতে পিঠা হাতে দিলাম ছাদে পারি, পিঠের গন্ধে খিদের ধন্দে জ্বলছে পেটের নাড়ি। ইচ্ছে ছিল তাড়িয়ে তাড়িয়ে পিঠের মজা নিব, একলাই সব করব সাবার কাউকেই না দিব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মিশু কুক ব্লকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সঙ্গে চুষি পিঠা আর চন্দন কাঠ পিঠা নিয়ে রেসিপি নিয়ে চলে আসছি। যাই হোক, চুষি পিঠাটা আমি অফ ক্যামেরায় বেশিরভাগ করেছি, অন ক্যামেরায় অল্প একটু দেখাইছি। তোমাদের আমার মনে হয় সবাই কম বেশি পারো, কিন্তু মূল রেসিপিটা হচ্ছে চন্দন কাঠ পিঠা। আমি চন্দন কাঠ পিঠাটাকে মানে এত সুন্দরভাবে এখানে দেখাইছি, আমরা মনে হয় তোমরা সবাই কম বেশি পারো। তারপরেও যারা নতুন রাঁধুনি আসো তাদের জন্য আর কি হেল্পফুল হবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটা চাপিয়ে রাখবে, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। যাই হোক, আমি দুধগুলো আগের থেকে বেশি করে জাল দিয়ে সুন্দর করে ঘন করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে, এটাতে নাড়তে সুবিধা হবে এই জন্য। আর আতপ চাল যেটাকে বলে পোলার চাল, সেটাকে সুন্দর করে আমি ভিজিয়ে ধুয়ে রেখে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে সুন্দর করে নাড়তে হবে, নাড়তে নাড়তে যেন দুধের সঙ্গে আর চালের সঙ্গে যেন মানে মিক্সড হয়ে যায় এবং নিচে যেন লেগে না ধরে, এই জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম কুড়ানো নারকেল। আমি আবার পূজার মধ্যে বেশি করে নারকেল নিয়ে এসে কুড়ায় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই বের করে নারকেলটা দিয়ে দিলাম। যাই হোক, তোমাদেরকে কুড়ানোটা দেখাতে পারলাম না, সরি এই জন্য। নারকেল আর চাল দুধের সঙ্গে সুন্দর করে মিক্সড করে দিতে হবে এবং এ পর্যায়ে সবসময় নাড়তে থাকতে হবে, কারণ বেশি করে যদি নাড়ানাড়ি না করা হয় তাহলে সেটা হচ্ছে নিচের দিকে লেগে যাবে এবং এক পর্যায়ে সেটা একটা পোড়া পোড়া গন্ধ আসবে। এই জন্য সুন্দর করে নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে। এ পর্যায়ে যখন একটু শুকিয়ে আসবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে, নারকেলটাও সিদ্ধ হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে হচ্ছে খেজুরের গুড়। আর একটু যদি তোমরা চিনি দিতে চাও দিতে পারো, কিন্তু আমি পুরাটাই খেজুরের গুড় দিয়েই করেছি। আর খেজুরের গুড়টা দিয়ে করলে আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে। অনেকে শুধু খেজুরের গুড় দিয়ে সঙ্গে একটু চিনিও মিক্সড করে, কিন্তু আমি চিনিটা দিই না। যাই হোক, তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো। এ পর্যায়ে তোমরা সাদা এলাচ তেজপাতা দিতে পারো, কিন্তু আমি সাদা এলাচটা দিয়েছিলাম, তেজপাতাও দিয়েছি, কিন্তু ওটা মনে হয় পরে উঠায়ে ফেলাই দিয়েছি। যাই হোক না কেন, গুড় দিয়ে নাড়তে থাকতে হবে যেন, আর গুড়টা আগের থেকে একটু চেক করে নিলে ভালো হয়, যেন দুধের সঙ্গে দিলে দুধটা কেটে না যায়। তারপরে এর পর্যায়ে গুড়টা দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করতে হবে এবং একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন, দিয়ে দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে। তারপরে নাড়ানাড়ি করতে করতে এক পর্যায়ে যখন আটালো ভাব চলে আসবে তখন মনে হবে যে না, এটা হয়ে গিয়েছে। এবং থালের মধ্যে দিলে যদি মনে হয় যে না বরফি বরফি হবে, তাহলে ঠিক এই পর্যায়ে আমাদের এইগুলো থালের মধ্যে নামায় নিতে হবে। আর যখন থালের মধ্যে নামায় নেব, সেক্ষেত্রে আমরা থালের মধ্যে দিয়ে দিব একটু ঘিটা দিয়ে থালের মধ্যে সুন্দর করে একটু বিছিয়ে দিতে হবে, যেন এই জিনিসটা ঢালার পরে যখন আমরা কাটবো তখন যেন লেগে না ধরে। এ পর্যায়ে আমাদের আটা আটা ভাব চলে আসছে, আমি ঘিটাও দিয়ে দিলাম থালার মধ্যে। যাই হোক, সুন্দর করে দিয়ে আমরা ওগুলো থালার মধ্যে উঠাইয়ে সুন্দর করে হাত দিয়ে বা একটা চামচ দিয়ে সেটটা করে নিব, কারণ যত সুন্দর করে সেট করা হবে কাটার পরে সুন্দর একটা বরফি বরফি ভাব আসবে। তারপরে এটা সুন্দর করে কেটে আমরা একটা থালার মধ্যে পরিবেশন করব। ওহ, যে স্বাদ খাইতে! তোমরা আসলে একবার বানায় দেখো আমার এই রেসিপিটা ফলো করে, তবে তোমরা হ্যাঁ গুড়ের মাপটা দেখে শুনে দিবা। গুড় বা চিনি মিক্সড করে করলে তোমরা অবশ্যই এটা দেখে শুনে ভেবে দিবা, মুখের সঙ্গে একটু লেগে লেগে টেস্ট করে দেখবা। যারা পুরাতন রাঁধুনি আছো তাদের তো বলতেই হবে না। যাই হোক, নতুন রাঁধুনিদের জন্য অনেক ভালো হবে। আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করে পাশে থাকবে। দেখো, আমি থালার মধ্যে নিয়ে সুন্দর করে খুন্তিটা দিয়েই সেটিং করতেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল খুন্তিটা দিয়ে করলেই বেশি ভালো হবে। তারপরে আমি একটু চুষি পিঠে থালার মধ্যে পাতিল থেকে আর কি বাটির মধ্যে উঠায় নিলাম, যেন মেয়েকে খেতে দিতে পারি। মেয়ে আবার অস্থির হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর দেখো, বরফিগুলো কি সুন্দর হয়েছে, তোমরা এভাবে করে দেখো প্লিজ।